আর এবার গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল নেতা অরিত্র বোস। স্বস্তিতে এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তৃণমূল নেতা অরিত্র বোসকে কলকাতার মুকুন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি ক্যানিং 1 নম্বর ব্লকের যুব সভাপতি এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। ভোটের আগে বিরোধীদের হুমকি, ঘরছাড়া, মারধর, কাটমানি তোলার অভিযোগ তুলে একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। রাজনৈতিক মিছিলে গুলি চালানোর ঘটনাতেও নাম জড়ায় অরিত্রর। পুলিশের তদন্তে একের পর এক অভিযোগ সামনে আসতেই চাপ বাড়তে থাকে। অভিযোগ ওঠার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন অরিত্র বোস। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শেষ পর্যন্ত কলকাতার মুকুন্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তদন্তকারীরা। গ্রেপ্তারের খবর ছড়াতেই এলাকায় স্বস্তির পরিবেশ। ভোট পরবর্তী হিংসা মামলায় ধরা তৃণমূল নেতা স্বস্তির নিঃশ্বাস। ক্যানিং জুড়ে গা ঢাকা দিয়েও রক্ষা নয় পুলিশের জালে অরিত্র বোস। স্বস্তির নিঃশ্বাস ক্যানিং জুড়ে তৃণমূলের যুব নেতা, তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তিনি গ্রেপ্তার। ক্যানিংয়ের ছবি দেখাচ্ছি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, ভুরি ভুরি অভিযোগ, এবং ভোটের আগে পর্যন্ত ভোট পর্ব মিথ্যেও গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে তাকে কলকাতার মুকুন্দপুর থেকে গ্রেপ্তার করা হলো। তিনি কার্যত এই এলাকার ত্রাস ছিলেন। একাধিক ভুরি ভুরি অভিযোগ এমনটাই খবর উঠে আসছে। যদিও বা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসীরা, যদিও পলিটিক্যাল অ্যারেস্ট বলে দাবি করছেন তিনি। এবং দেখা যাচ্ছে একের পর এক তৃণমূল নেতা, তৃণমূলের বেশ কিছু নেতৃত্বরা গ্রেপ্তার হচ্ছেন। তারা আবার একই রকম কথাবার্তা বলছেন, কিন্তু এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়েছে। আমরা কথা বলি, ফোনে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি গোপাল। গোপাল, স্বস্তির নিঃশ্বাস ক্যানিং জুড়ে গ্রেপ্তার তৃণমূল নেতা অরিত্র বোস। গৌরব, তুমি একদম ঠিকই বলেছো। তুমি জানবে অরিত্র বোস গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই অরিত্র বোসটা কে? অরিত্র বোস এমন একটি মানুষ যিনি হচ্ছেন শাসক দলের ক্যানিং জুড়ে যিনি সন্ত্রাস করতেন বলে বারবার অভিযোগ উঠেছে। তুমি দেখেছো, আমরা একটা ভাইরাল ভিডিও ইতিমধ্যে প্রকাশ করেছি, যেখানে রয়েছে অরিত্র বোস ভোটের আগে মানুষকে হুইপ দিচ্ছে, তাদেরকে থ্রেট করছে, কিভাবে তাদেরকে বলছে ভোট নিয়ে, সেটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেই অরিত্র বোস এমন একজন ব্যক্তি, অরিত্র বোস তিনি হচ্ছে তৃণমূলের যিনি পঞ্চায়েত সমিতির দায়িত্বে রয়েছেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রয়েছেন। সেই অরিত্র বোস কিন্তু গুলি চালিয়েছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কারণ তুমি জানবে, কদিন আগে বিজেপির মিছিলে গুলি চলেছিল। সেই অরিত্র বোস যে কলকাতায় একটা গা ঢাকা দিয়েছিল, সে গ্রেপ্তার হয়েছে। এলাকার লোকের স্বস্তি। মনে করা হচ্ছে দিকে দিকে যে দুর্নীতিগুলো হয়েছে, দুর্নীতিগ্রস্ত যারা হচ্ছে, আগামী দিনে তারাও গ্রেপ্তার হবে। গৌরব, কিন্তু এই মুহূর্তে তার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে, এফআইআর এর ভিত্তিতে মূলত কি কি দেওয়া হলো এখনো পর্যন্ত? মামলা কি কি রুজু করলো পুলিশ? দেখো, তাকে আর্মস অ্যাক্ট দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, দুর্নীতি, থ্রেট দেওয়া, মানুষকে ভিত্তি প্রশাসন করা, সে সমস্ত একাধিক কেস রয়েছে। তার মধ্যে গুলি চালানোর ঘটনাটাকে মারাত্মক হিসাবে দেখানো হয়েছে, অর্থাৎ মিছিলে গুলি চালানো। তবে অরিত্র বোসের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তুমি দেখেছো, অরিত্র বোস পরিষ্কার বলেছে যেদিন গুলি চলে সেদিন তার স্ত্রীকে নিয়ে তিনি নার্সিং হোমে ছিলেন। কিন্তু যারা এফআইআর করলেন, যারা বললেন তিনি কেন সেদিন নার্সিং হোমে গেলেন, সে বিষয়ে এখনো পর্যন্ত তার সপক্ষে কিছু পাওয়া যায়নি। গৌরব, তবে বলতে পারো জামানা শেষ হবার পর বা বদল হবার পরে আস্তে আস্তে রাঘব বোয়ালরা ধরা পড়ছে। নজর রাখো। ধন্যবাদ।